আমরা এখন রয়েছি তিস্তা বাজারে। এটা আজকের ভিডিও। আজকের ওয়েদার কিন্তু খুব স্যাঁতস্যাঁতে মেঘ ডাকছে অলরেডি, তোমরা হয়তো হালকা শুনতেও পাবে। বৃষ্টি হওয়ার একটা কিন্তু প্রবল চান্স রয়েছে। আমার বাঁ সাইডে তোমরা তিস্তা নদী দেখতে পাচ্ছ। তিস্তা নদীর জল কিন্তু অলরেডি বিপদসীমার উপরে কিন্তু বইছে। যা অবস্থা তাতে কিন্তু এরকম যদি চলতে থাকে এক দিনের মধ্যে কিন্তু আবারও কিন্তু NH10 কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ এভাবে যদি বৃষ্টি অলরেডি বাড়তে থাকে তাহলে কিন্তু পাহাড়ে আবার ধস নামবে। ধস নামলেই কিন্তু আবার নতুন করে সব রাস্তা কিন্তু বন্ধ হতে থাকবে। এই মুহূর্তে আজকে পর্যন্ত কিন্তু NH10 কিন্তু খোলা আছে। তোমরা যারা তিস্তা অলরেডি এসেছো, তিস্তা বাজার যারা এসেছো, তারা দেখে কিন্তু রাস্তাটা চিনতে পারো আমি কোন জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি। দেখে বুঝতে পারছো ওদিকে কিন্তু হালকা মেঘ করে রয়েছে এবং তিস্তার যে জল সেটাও কতটা রয়েছে। সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। আমি কন্টিনিউ তোমাদেরকে নর্থ ইস্ট সাউথ সিকিমের কন্টিনিউ ভিডিও দিয়ে থাকছি এবং তোমরা চাইলে যে কোনো জায়গার আপডেট ভিডিও চাইলে আমরা চেষ্টা করি আমাদের এজেন্টের কাছ থেকে ভিডিও নিয়ে তোমাদেরকে তুলে ধরার। দেখে বুঝতেই পারছো রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার পিচ নেই বললেই চলে এখানে। এবং এই সাইডে কিন্তু অলরেডি তারের জালি দিয়ে পাথরগুলোকে বসানো হয়েছে যাতে বৃষ্টির জলে পাথরগুলো না বেরিয়ে যায়। জলের গতিবেগ কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবং রাস্তাটার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই মুহূর্তে পুজোর আগে যতদিন না বর্ষা কমছে ততদিন কিন্তু রাস্তা ঠিক করার কাজ করা খুবই মুশকিল। বিশেষ করে পিচ করার কাজ কিন্তু খুব মুশকিল। আমার ওপরেই ঠিক রয়েছে তিস্তা ব্যারেজ এবং এই ব্যারেজটার সাইড হয়ে কিন্তু তোমরা জানো যে কোন কোন দিক দিয়ে যাওয়া যায় এবং এই ব্যারেজটার পাশে কিন্তু অনেক আগে ঘরবাড়ি ছিল, সেই ঘরবাড়িগুলো কিন্তু এখন পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে, ধুয়ে গেছে। এবং রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা যারা আগে এসেছে তারা কিন্তু এখন চিনতে পারবে না। রাস্তাটা খুবই খারাপ। যতটা পারা সম্ভব চেষ্টা করা হয়েছে ঠিক করার, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই রাস্তার ওপর দিয়েও জল বয় এবং তোমরা এর আগের ভিডিও তো দেখতে পাচ্ছ। দেখো পাহাড়ের উপর থেকে গোটা গোটা গাছগুলো ভেঙে এসে এখানে মানে কি বলবো পিলারের গায়ে আটকে আছে। আর পাশে এই নতুন ব্রিজটা তৈরি করার একটা কাজ চলছিল, সেটা আপাতত এখন বন্ধ আছে। দেখে তোমরা বুঝতেই পারছো পাশে এখন যে ব্রিজটা তৈরি করা ছিল সেই ব্রিজটার কিন্তু কাজ আপাতত বন্ধ রয়েছে। এবং দেখতে পাচ্ছ যে অলরেডি গাড়ি কিন্তু এখন আপাতত যাচ্ছে দার্জিলিং সাইডেও বলো বা সিকিম গ্যাংটক সাইডে বলো, দুদিকেই কিন্তু রাস্তা আপাতত গাড়ি চলাচল করছে। আর তিস্তা বাজার তোমরা দেখে বুঝতেই পারছো, সামনেই তিস্তা বাজার। বৃষ্টি কিন্তু অলরেডি টিপটাপ হালকা পড়ছে, তোমরা সেটাও শুনতে পাবে এবং মাঝে মাঝেই কিন্তু এখানে মেঘ ডাকছে। জল কিন্তু এখনও প্রচুর রয়েছে এবং এরপরে কিন্তু জল বাড়তে থাকলে কিন্তু বিশেষ করে তিস্তা বাজারের যে রাস্তাটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। হয়তো আর 3 থেকে 4 ফুট 5 ফুট জল উঠলেই কিন্তু এই রাস্তাটা কিন্তু পুরো ডুবে যায়। এই রাস্তাটা আমি তোমাদেরকে বহুবার ভিডিও রেখেছি যে বর্ষার ঠিক মরশুমে কিন্তু ডুবে গেছে। যারা ফেসবুক পেজ থেকে কন্টিনিউ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা প্লিজ পেজটাকে একটা ফলো করে দাও আর লাইক করে দাও। আর তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখছো কিন্তু কেউ কোনো রকম ইউটিউব বা ফেসবুকে না করছো শেয়ার, না লাইক, না কমেন্ট। আশা করি খুব জলদি আমার 9000 সাবস্ক্রাইবার পূরণ হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যারাই আমার এই চ্যানেলের ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে আপডেট ভিডিও দেওয়ার আমাদের এজেন্টের কাছ থেকে নিয়ে। আশা করি ভিডিওগুলো তোমাদেরও দেখে ভালো লাগবে, কারণ সিকিমের বর্তমান অবস্থা কেমন এখনও পর্যন্ত নর্থ সিকিম কিন্তু খোলেনি। ইস্ট সিকিম ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাস কিন্তু খোলা আছে। ইস্ট সিকিম টোটালি বন্ধ। গ্যাংটক মোটামুটি স্বাভাবিক, গ্যাংটকের যান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে, রাস্তাও মোটামুটি স্বাভাবিক। কিন্তু যেভাবে বৃষ্টি বাড়তে থাকছে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আবার রাস্তায় ধস নামার একটা চান্স আছে। কারণ বৃষ্টি বাড়লেই রাস্তায় কিন্তু ধস নামবে, পাহাড় ধস নামবে। তো রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা কিন্তু মানে পুরো অবস্থা খুবই খারাপ। যাক এখনও পর্যন্ত জল ওপরে ওঠেনি, জল উঠলেই কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে যায়। তিস্তা বাজারের রাস্তাটা খুবই বাজে হয়ে যায়। দার্জিলিং আপাতত কালিম্পং সাইডটা ঠিক আছে এবং অনেকেই কালিম্পংয়ের আপডেট ভিডিও চেয়েছো, তো চেষ্টা করছি আজকে বা কালকে কালিম্পংয়ের আপডেট ভিডিও দেওয়ার। কারণ অনেকেরই রিকমেন্ড আছে কালিম্পং যাবে, তো সেক্ষেত্রে
কালিম্পংয়ের ভিডিও আমি খুব জলদি দেবো। পেলিং সাইডের ভিডিও অনেকে চেয়েছো, তাদের জন্য বলে রাখি পেলিং সাইডের আপডেট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে। অনেকের বাংলা সাইডের ভিডিও চেয়েছো, সে সাইডেরও ভিডিও চেষ্টা করছি তোমাদেরকে তুলে ধরার। অনেকে নর্থ সিকিমের আপডেট ভিডিও চেয়েছো, নর্থ সিকিমের আপডেট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। একটার পর একটা প্রতিদিন চেষ্টা করবো আপডেট ভিডিও দিয়ে যাওয়ার। এবং আমার উপর ঠিক হয়েছে তিস্তা ব্যারেজ, দেখে বুঝতেই পারছো তিস্তা ব্যারেজের অবস্থাটা কেমন। পুরো অবস্থাটা কিন্তু খারাপ এই মুহূর্তে। এবং যেহেতু এখন পাহাড়ে বর্ষাকাল, চারিদিকে কিন্তু সবুজ, এই সব কিছুর মাঝে কিন্তু এই একটা ভালো লক্ষণ, এখন কিন্তু পাহাড় সবুজ দেখতে পাচ্ছ। এখন কিন্তু তিস্তা বাজার হয়ে গাড়ি ঘোড়া তোমার চলছে, অলরেডি গাড়ি কিন্তু মানে যাতায়াত করছে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। আপাতত জল ঠিক মানে বিপদসীমার উপরে এখনও পর্যন্ত যায়নি। বিপদসীমার উপরে গেলে কিন্তু অলরেডি এই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও তোমাদেরকে আমি আপডেট ভিডিও দেব। আর তোমাদেরকে কোন টাইমে ভিডিও দিলে তোমাদের ভালো হয়, অনেকে বলছে দাদা দুপুর 12টায়, অনেকে বলছে বিকেল 5টায়, অনেকে বলছে সন্ধ্যে 6টায়। তো প্লিজ তোমরা একটা কমেন্ট করে জানিও যে কোন টাইমে ভিডিও দিলে তোমাদের খুব সুবিধা হয়। আমি চেষ্টা করব সেই আপডেট ভিডিওগুলো সেই টাইমের মধ্যেই দেওয়ার, যাতে তোমাদের ভিডিও দেখতে কোনো অসুবিধা না হয়। এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করে রাখো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো এবং কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও। তিস্তা নদীর জল দেখতে পাচ্ছ এখন কিন্তু খুব ঘোলাটে, এবং ঘোলাটে এই কারণেই কারণ এখানে কিন্তু এখনও পর্যন্ত বর্ষার জল চলছে, যেহেতু সাধারণত নদীর যে জলটা থাকে সেটা অনেকটা পরিষ্কার থাকে এবং অনেকটা সবুজ ভাব থাকে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, পাহাড়ের থেকে জলগুলো নামছে এবং সেই জন্য কিন্তু জলটা অনেকটা ঘোলাটে এবং অনেকটা নোংরা। এবং পাহাড়ে কিন্তু উপর থেকে কিন্তু তোমার গাছের গুঁড়ি থেকে আরম্ভ করে বড় বড় পাথর থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু ভেসে আসছে। এবং দেখতেই পাচ্ছ ওই সাইডে কিন্তু অলরেডি কাজ চলছে, উপরের রাস্তাটায় কিন্তু এখন পর্যন্ত কাজ চলছে। তবে NH10 কিন্তু আপাতত খোলা আছে, NH10 এখনও পর্যন্ত বন্ধ হয়নি, NH10 কিন্তু খোলা আছে। NH10-এর যদি কোনো রকম বন্ধ হয় তো সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে যে NH10 কবে খোলা কবে বন্ধ। এখনও পর্যন্ত কিন্তু NH10 খোলা আছে। মানে তোমাকে কী বলবো, সিকিম থেকে আরম্ভ করে গ্যাংটক থেকে আরম্ভ করে তোমার দার্জিলিং দুটো সাইডে কিন্তু শিলিগুড়ি বা NJP থেকে কিন্তু আসতে পারবে। দুটো সাইডেই কিন্তু গাড়ি চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক আছে এবং রাস্তায় খুব একটা জ্যাম নেই এই মুহূর্তে।